দেখছেন আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, গাছের পাতা শোষণ করছে। এই গাছের পাতা শোষণ করে পরিষ্কার করে আমাদের কাছে আবার ফিরিয়ে দিচ্ছে। এই গাছটাকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা আল্লাহকে এক বলে তোমাদেরকে স্বীকার করে নেওয়া। করোনা ভাইরাসের সময় 2019-20 সালে ডাক্তাররা কি বলল? বেশি বেশি হাত পা ধো বলেছিল কিনা? কি বলেছিল? বেশি বেশি হাত পা ধো। আচ্ছা দেখেছেন তুলনামূলক যারা নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, যারা উজু করে ঘন ঘন, 5 বার তো নামাজ ফরজ, দিনে রাতে 5 বার নামাজ ফরজ, মানে 5 বার উজু করতেই হবে। তো ডাক্তারের কথা শুনে অন্য আদার্স যারা কিছু মানুষ যারা ছিল আউট অফ ইসলাম, ইসলামের বাইরে যারা ছিল অনুসারী, তারা কি করলো? ঘন ঘন হাত পা ধুতে লাগে। বুঝতে পারছেন? তারপরেও কিন্তু অশুদ্ধ। আমরা কান মাসা করছি, ওরা কানে হাত দিত না, তাহলে ভাইরাস তো কানেও তো যেতে পারে। ওরা একবার ধুলো, কিন্তু উযু করার সময় নবী বলেছেন নামাজ সালাতের আগে তুমি উযু করো। 1 বার করলেও উযু হবে, 2 বার করলেও হবে, 3 বার করলে অতি উত্তম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের পূর্বে 3 বার তুমি হাতগুলো পরিষ্কার করে নাও। হাত 3 বার পরিষ্কার হলো, ভাইরাস নেই, সব শেষ, সব শেষ হয়ে গেল। তাহলে যে মানুষরা দিনে রাতে 5 বার ধুলো, এক ওয়াক্তে নামাজে যদি হাতটা 3 বার ধোয়া হয় তাহলে 5 ওয়াক্ত কবার ধোবে? কবার? 15 বার। যে মানুষটা 15 বার হাত ধোবে সকাল থেকে নিয়ে সারাদিন এবং সারা রাতের ভিতরে 5 ওয়াক্ত, সেই মানুষটা তুলনামূলক ডাক্তাররা বলছে নামাজিদের করোনা ভাইরাস অ্যাটাক করতে পারে না। বলছে এদের কম আছে। রিপোর্ট হচ্ছে মেশিনে, বলছে যত নামাজি মানুষ দেখা গিয়েছে তাদের ভাইরাস কম, তুলনামূলক কম, অনেক কম। কেন? বলছে এরা সব সময় আসো, যখন নামাজ পড়লো আবার 2.5 ঘন্টা পর আবার আসো, এর ভিতরে যা কিছু লাগলো পচালি এদিক ওদিক করে ফেলে দেবে। আবার মাগরিব শুরু হয়ে গেল, উযু শুরু হলো, সালাত শুরু হলো, 2 ঘন্টা পরে এশা শুরু হয়ে গেল। রাত্রে হাত মুখ ধুয়ে আবার কি করলো? ঘুমিয়ে পড়লো। তাহাজ্জুদ নামাজের জন্য উযু করলো, আবার নামাজে দাঁড়িয়ে গেল। ফজরের আযান হলো, মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। ওরে নামাজে আয়, নামাজ তোকে পরিত্রাণ দেবে, নামাজ পরিত্রাণ দেবে। নামাজে চলে আসলো, উযু করলো, নামাজ পড়লো, নামাজ পড়ে আবার কি করলো? পৃথিবীর বুকে রুজির সন্ধানে বিচরণ শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন এক বলে স্বীকার করে নেওয়া। তিনি এক। এই কথাটা ইকরার বিল লিসান, জুবানে বলা আল্লাহ এক, তাসদীক বিল জিনান বা তাসদীক বিল কলব। কল মানে অন্তর আর কান মানে কুকুর। যদি পার্থক্য মাকড়া, যদি আরবি শব্দ উচ্চারণ ভুল করেন তো অন্তর কুকুর হয়ে বসে থাকবে। আরবি পড়াটা অনেকে মনে করে যে খুব সহজ জিনিস, বুঝেছেন? আমরা একটু এর ভিতরে আছি তো, এই যে কত জটিল বুঝলেন। যদি কেউ ইংরেজি পড়ে, ধরুন স্টুডেন্ট বানান করেন, স্টুডেন্ট বানানটা সে এমনি বলে দিল, কিন্তু কটা অক্ষর আছে তার উচ্চারণটা কিভাবে হবে, গলার কোন কোন জায়গা থেকে ওই অক্ষরগুলো আসবে সে কিন্তু এরকম ভাবে না। আরবিতে কিন্তু ভাবতে হয়। যদি আমি সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করি, আমার ব্রেনে ওই কোরআনে সূরা ফাতিহার চ্যাপ্টারটা ওই স্ক্রিনের মতো উঠতে থাকবে, ওইখানে উঠবে কোন জায়গাতে জিম আছে, কোন জায়গাতে জাল আছে, কোন জায়গাতে জয় আছে, কোন জায়গাতে জুয়াদ আছে, সেই পরপর অক্ষরগুলো আমাকে বলতে হবে আর সাথে সাথে গলা থেকে বার করতে হবে। জিমের জায়গাতে যেন জুয়াদ না হয়, জুয়াদের জায়গাতে যেন জাল না হয়, ওই পড়ার সাথে সাথে অক্ষরগুলোকে আমার উচ্চারণ ওই মুহূর্তের মধ্যে করতে হবে, ওই মুহূর্তের মধ্যে করতে হবে। তারপরে তো টান আছে, যেখানে টান সেখানে টান দিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দারে, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মনিব, তোমার রব, তাকে প্রথমে তুমি এক বলে তোমার অন্তরে জায়গা দাও। মুখে বলো আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করো আল্লাহ এক। আর 3 নম্বরে নবী বলছেন আমাল বিল আরকান, কাজে পরিণত করে দেখে দাও আল্লাহ এক। আবু জাহাল সে বিশ্বাস করতো যে হযরত মুহাম্মদ শেষ নবী, এটা মানতো, অন্তরে বিশ্বাস করেছিল যে না, আমার ভাইপো এর নবী, শেষ নবী, এটা জানতো। অতি সত্যবাদী, আল আমিন টাইটেলটা ওরাই দিয়েছে। কিন্তু যখন নামাজের কথা বলা হলো, তাগুত ছেড়ে দাও, বুত পরস্তি ছেড়ে দাও, ঠাকুর মূর্তির পূজা ছেড়ে দাও, নামাজ কায়েম করো, সালাতের মধ্যে তোমরা এসো, তাওহীদ কালমা পড়ে দেখে এসো, তখন অস্বীকার করে দিল। মানে আমল বিলার কান, কাজে পরিণতর নাম হচ্ছে ঈমান। আমাদের অনেক যুবক ভাই আছে, আরে নামাজ পড়লে ইমাম সাহেব যদি মৌলানা সাহেব বলে ভাই নামাজ পড়ো, কতদিন, আর 30 বছর বয়স হয়ে গেল, কবে পড়বে? মৌলানা দাঁড়ান, এখন অনেক সময় আছে, অনেক বাকি আছে এখন, বলে না যুবক ভাইরা? বলে না যে পরে দেখা যাবে, একটু বয়স হোক, 20 হোক, তারপরে দেখা যাবে, এখন তো ইয়ং বয়স, এখন একটু আড্ডা টাড্ডা মারি, তারপরে যা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাজে, নবী বলছেন কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। আমাল বিল আরকান, আমল মানে সৎ কর্ম, আমল মানে সৎ কাজ, আরকান মানে ওর 3টির ভিতরে একটা অংশ। এই 3টি অংশ এই অন্তরের মধ্যে তোমাকে রেখে বলতে হবে আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করে নিতে হবে আল্লাহ এক, আর কাজে পরিণত করে তোমাকে দেখিয়ে দিতে হবে আল্লাহ এক। বিশ্বাস। ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির। কুরআন বলছে সূরা বাকারা আয়াত নাম্বার 177 নম্বর আয়াত আলোচনা করছি, শুধু অনুবাদ করব, ব্যাখ্যাতে যাব না, অনেক সময় লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামতের দিন পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। পরকাল বলে যে একটা আছে, ওয়াল ইয়াউমিল আখির, এই পরকালের উপর এই কিয়ামতের দিনটার প্রতি তোমাদেরকে না দেখে বিশ্বাস স্থাপন করা। পৃথিবী সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। কি ভাবছেন? বড় বড় বিল্ডিং, মাউন্ট এভারেস্ট পাহাড়, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরা আকাশে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, ফাইজা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। ধাক্কা মানে ধাক্কা দেওয়া। এইভাবে ধাক্কা খেতে 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 এই জমিন আর এই পাহাড় ধাক্কা খেতে খেতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, মানুষদেরকে আল্লাহর সামনে যেতে হবে। এই দিনটার প্রতি তোমাদের না দেখে বিশ্বাস স্থাপন করা, এটা আল্লাহ বলছে। একটা হাদিস শুনুন, কিয়ামত কাকে বলে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه ماذا عمل فيما علم. رواه الترمذي حسن। নাসিরউদ্দিন আলমানি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান সহিহ বলেছে। তিরমিজি, জামে তিরমিজির হাদিস। 2টি কিতাব জামে, একটা হচ্ছে বুখারী আর একটা হচ্ছে তিরমিজি। মুসলিমকেও জামে বলা হয়নি। হযরত ইবনে মাসউদ তিনি বলছেন, তিনি হাদিস বর্ণনা করছেন, মানে নবী কি বলেছেন সেটা ওনার মুখ দিয়ে বলছেন। বর্ণনাকারী রাবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের দিন, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাদেরকে সামনে ডাকবেন আর 5টা প্রশ্ন জিজ্ঞেস করবে। আমাকে, আপনাকে, মাওলানা সাহেবকে, হুজুর সাহেবকে, পীর সাহেবকে, মাস্টার সাহেবকে, মুফতি সাহেবকে, সব মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে 5টা প্রশ্ন করবেন। এই হাদিসে 5টা বলছেন। কথাটা কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে, তোমরা রেডি থাকো। লা তাযুলু কদমা ইবনে আদম, আদম সন্তান যারা আছে, বাপ আদম, হাওয়া আলাইহা সালামের যারা সন্তান রয়েছে, অর্থাৎ আদমের সন্তান যারা আছে, এই আদম সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবে। নবী বলছেন তোমরা রেডি থাকো, আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে, রেডি হয়ে থাকো। যতক্ষণ পর্যন্ত ওই 5টা প্রশ্নের উত্তর তুমি না দিতে পারবে, আল্লাহর সামনে যতক্ষণ উত্তর না দিতে পারবে, লা তাযুলু কদমা ইবনে আদম, আদম সন্তানের পা হিলানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। স্টেট দাঁড়িয়ে থাকবেন, ওইভাবে কয়েক হাজার বছর আপনি দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ প্রশ্নের উত্তর না হবে ততক্ষণ পর্যন্ত স্টেট এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন মানুষকে, বান্দাদেরকে জিজ্ঞেস করবে 5টা প্রশ্ন। প্রথম নম্বরে বলছেন এই হাদিসে, ওয়ান উমরিহি ফিমা ফুনাহু। ভাই হাদিস বলছি, কিচ্ছা কাহিনী বলার সময় নেই। আর ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে যদি আপনি যান, ইমান এমনি শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটাই ওসিয়ত করতে পারি, যদি বক্তব্য শুনেন কোনো সাইকুল হাদিসে শুনবেন, যদি বক্তব্য শুনতে হয় মাওলানা মতিউর রহমান মাদানির বক্তব্য শুনবেন। যেখানে কোরআন পাবেন, হাদিস পাবেন, নির্ভেজাল বক্তব্য পেয়ে যাবেন। গেঁজাখুরি, গল্প, কিচ্ছা কাহিনী এ সময়ের মতো আর সময় নেই, সময় সংকীর্ণ হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে নিচড় পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞেস করবে, ওয়ান উমরিহি ফিমা ফুনাহু। বান্দারে, তোমাকে 60 বছর বয়স তোমাকে দিলাম, 70 বছর বয়স তোমাকে দিলাম, 80 বছর তোমাকে বয়স দিলাম। এই 60 বছর বয়সটা তুমি কোন কোন কাজে অতিবাহিত করেছো, হিসাব দাও। আল্লাহ মানুষকে জিজ্ঞেস করবে বান্দাদের যে তোমাকে যে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তোমার গাংনিয়া বাড়ি ছিল, তো এই পৃথিবীতে গাংনিয়াতে যাওয়ার পরে 60 বছর তুমি বেঁচে ছিলে, তোমাকে আয়ু দেওয়া হয়েছিল। এই 60 বছর বয়সে তুমি কি কি করেছো, হিসাব দাও। আল্লাহ জিজ্ঞেস করবেন। আর কথাটা নবী বলছেন, আমার উম্মতরা শুনে রাখো, আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে, অতএব তোমরা রেডি হয়ে থাকো, পরীক্ষার প্রস্তুতি আগে নিয়ে নাও। আন উমরিহি ফিমা ফুনাহু, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না হবে এইভাবে সোজা স্টেট দাঁড়িয়ে থাকবে। অন্য হাদিসে বলা আছে আউয়াল মা ইউহাসিবু আস-সালাত, যে নামাজ সম্পর্কে প্রথম হিসাব হবে, অন্য হাদিসে বলা রয়েছে। আর এই হাদিসে বলছে তোমার বয়স সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা বুলাহু। আর 2 নম্বর প্রশ্ন করা হবে, যুবকদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ। নবী বলছেন, যুবক যারা আছে এই যুবকদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, যাদের যৌবনের পানি রয়েছে, যাদের শরীরে টকবক করে রক্ত ফুটছে, যৌবনের পানি যাদের শরীরে রয়েছে, এই যুবক যুবতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, ওয়ান শাবাবিহি ফিমা বুলাহু। তোমার যৌবনের পানিটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো, হিসাব দাও। তোমার যৌবনের পানিটা তুমি অপচয় করেছো, এটা বৈধ ছিল না অবৈধ ছিল। এই যৌবনের ফোঁটা পানি, প্রত্যেক ফোঁটার পানি তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা ফোঁটার পানি
তোমার এটা বৈধ ছিল না অবৈধ ছিল, হিসাব দাও। যতক্ষণ হিসাব না হবে স্টেট দাঁড়িয়ে থাকবে, পা হিলবে না। কাদা মানে পা, পা হিলানোর ক্ষমতা হবে না। আল্লাহ বিচার করবেন সূক্ষ্ম নির্বিচার, আর বান্দা এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকে স্টেট। তাহলে প্রথম নম্বর বয়স, দ্বিতীয় নম্বর যৌবনের পানি, যৌবন। যুবকরা যদি মসজিদে আসে, সালাত আদায় করে, নবী বলেছেন এদের ইবাদত বেশি আল্লাহ কবুল করেন। আর অন্য হাদিসে বুখারীতে বলা হয়েছে 7 শ্রেণী মানুষ ছায়া পাবে, তার মধ্যে 2 নম্বর হলো ওয়াশাকুন নাশাফি ইবাদাতিল্লাহ। আল্লাহর আরশে 2 নম্বর স্থানে যারা থাকবে, 2 নম্বর কাতারে আরশের ছায়া যারা পাবে, এই যুবক ভাইরা। আর এই যুবক ভাইদের ব্যাপারে নবী বলছেন আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে যৌবনের পানিটা কোথায় অপচয় করেছো, হিসাব দাও। 3 নম্বরে নবী বলছেন আল্লাহ তোমাদের 3 নম্বরে জিজ্ঞেস করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। বলবে ও গাঙ্গিয়া আব্দুল করিম, আব্দুল জব্বার, ও মহিদুল সাহেব, ও ইমাম সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, তোমার বাড়ি তো গাঙ্গিয়া ছিল, তুমি কিভাবে 2 বিঘে জমি মাঠে কিনেছো? বাজারের দোকানটা তুমি কোন পথে কোন উপার্জনে তুমি কিনেছো? তুমি ওই জায়গাটা কিনেছো, অমুক জায়গায় দোকান কিনে নিয়েছো, গাড়ি কিনে নিয়েছো, বাড়ি কিনে নিয়েছো। তোমার উপার্জনটা কেমন ছিল? সেটা হালালি ছিল না হারামি ছিল? বৈধ ছিল না অবৈধ ছিল? তোমার টাকাটা তুমি হিসাব দাও। আল্লাহর নবী বলছেন ওয়ান মালিহি, মাল মানে ধন সম্পদ, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার পন্থাটা উপার্জনটা কি ছিল? তোমার সেই ব্যবসাটা বৈধ ছিল না অবৈধ ছিল? তুমি ইনকাম করেছিলে মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? তোমার উপার্জনটা হালাল ছিল না হারাম ছিল? তুমি হিসাব দাও। 3 নাম্বার, প্রথমে বয়স, দ্বিতীয়ত যৌবনের পানি, আর তৃতীয়ত তোমার যে ইনকাম করেছো টাকা পয়সা, অর্থ, জমি জায়গা, ঘর বাড়ি, সেটা কিভাবে করেছো, হিসাব দাও। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন, 4 নম্বরে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে ওয়াফিমা আনফাকাহু, আর 4 নম্বরে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে তোমাকে অর্থ দেওয়া হয়েছিল গাঙ্গিয়া অমুক সাহেব, বলে বসিরহাট সাব ডিভিশনের অমুক ব্যক্তি, 24 পরগনা মানুষ, কলকাতা মানুষ, পশ্চিম বাংলা মানুষ, ভারতের মানুষ, তোমাকে টাকা আমি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তোমাকে অর্থ দিয়েছিলাম, সেই অর্থটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, হিসাব দাও। তুমি কতটুকু গাঙ্গিয়া মানসায় টাকা দিয়েছিলে? তুমি কতটুকু অর্থ তুমি তোমার দিন ইসলামের ক্ষেত্রে তুমি ব্যয় করেছিলে? কতটুকু অর্থ তুমি পূজোর চাঁদা দিয়েছিলে? কতটুকু অর্থ তুমি পার্টির চাঁদা দিয়েছিলে? আর কতটুকু অর্থ ইয়াতিম বাচ্চা যারা কোরআন হাদিস সকাল সন্ধ্যা পড়ে, স্টাফগণ যাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেন, আল্লাহ রসুলের কথা যারা শিক্ষা দেন, সকাল সন্ধ্যা তোমার রাস্তায় যারা কোরআন হাদিস গবেষণা করেছিল, সেই রাস্তায় তুমি কতটুকু টাকা ব্যয় করেছিলে? বড় দুঃখ লাগে আজকে আপনারা গাঙ্গিয়া মানুষ পকেট থেকে টাকা ঘোরারস মাদ্রাসায় দিয়ে আসছেন, দেন, সব জায়গায় দেন, মানা করছি না, কিন্তু আপনার গ্রামে প্রতিষ্ঠান আছে, এটা জেনে রেখে দেবেন আপনার সন্তান সব সময় ভাইয়ের সন্তানের চাইতে আপন। নিজের সন্তান ভাইয়ের সন্তান আপন হবে? চাচাতো বোনের সন্তান আপন হবে? নিজের ছেলে কানা হোক পোড়া হোক, তাও তো নিজের। তাহলে আপনার গ্রামে প্রতিষ্ঠান আছে, গাঙ্গিয়াতে মাদ্রাসা রয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনি 100 টাকা আপনার ব্যয় হয় না। আপনি ঘোরার রসে 500 টাকা দিয়ে এলেন, আপনি 500 মানে কি আপনি 5000 দেন, কোনো মানে নেই। কিন্তু আপনার গ্রামে প্রতিষ্ঠানটা কিভাবে বড় হবে, লেখাপড়া কিভাবে ভালো হবে, লেখাপড়ার কাঠামো কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিভাবে শিক্ষক রাখতে হবে, কারা ভালো শিক্ষক, যোগ্যতা সম্পন্ন শিক্ষক কিভাবে আপনি চিনবেন, এই পরিকাঠামো আপনি কিভাবে দান ধ্যান করবে, এই গবেষণা শুরু করতে হবে।
আজকে যদি সোনা দিয়ে বাঁধানো হয়, কেউ বলবে যে গাঙ্গিয়া মাদ্রাসাটা বড় হয়েছে? বলবে না। আপনি টাকা এখান থেকে 2 লাখ যদি পাঠিয়ে দেন, বলবে ঘোড়া রসের মাদ্রাসা, গাঙ্গিয়া মাদ্রাসা বলবে না। আপনি 2 লাখ দেন, নিষেধ আপনাকে করছি না, কিন্তু আপনার গ্রামে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা কতটুকু খেয়াল রেখেছেন হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলছেন, ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমাকে মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদটুকু তুমি কতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেছো হিসাব দাও। 10 টাকা চা খেতে যাই বাজারে, আজকে পরীক্ষা করুন, আজকে বলে যাচ্ছি পরীক্ষা করুন, একবারে খালেস অন্তরে কালকে মাদ্রাসায় 100 টাকা দান করে দেবেন, একবারে খালেস নিয়তে জানবেন 100 টাকা 10 দিন চা খেতাম, সেই টাকাটা আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, যারা কোরআন হাদিস সকাল সন্ধ্যা পড়ে তাদেরকে আমি দিলাম আল্লাহর রাস্তায়। ওই 100 টাকার বরকতে আপনি 1 মাসের মধ্যে হাতে হাতে প্রমাণ নিয়ে নেবেন। ওই 100 টাকার কারণে আপনার ব্যবসা দিয়ে হোক, মাঠে হোক, শরীরে হোক, ব্যবসা বাণিজ্য দিয়ে হোক, যে কোনো মাধ্যম দিয়ে আপনি দেখবেন ওর চাইতে 1000 গুণ পেয়ে যাবে। আল্লাহ আপনাকে দিয়ে দেবে, হয় মাঠে ফসল বাড়িয়ে দেবে। সবারই ধান দেখবেন পোকা লেগেছে, আপনার পোকা লাগেনি, কিছু দেননি তাও ধান। আপনি ব্যবসা করছেন, সবাই লস, আপনার খদ্দের মানে দিন পাচ্ছেন না এমন অবস্থা, আর অনেকে খদ্দের পায় না। আল্লাহর নবী বলছেন, ওয়াফিমা আনফাকাহু, বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, এই টাকাটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো হিসাব দাও। মাদ্রাসা দিলে কবরে পাবে, মসজিদে দিলে কবরে পাবে, ফকির মিসকিনকে দিলে কবরে পাবে। 8 শ্রেণীর কথা সূরা তাওবাতে বলা আছে, 60 নম্বর আয়াতে বলা আছে, 8টা খেদের কথা বলা আছে। যে অর্থটা আপনি নিজে হাতে ব্যয় করবেন ওটা কবরে শুয়ে শুয়ে পাবে। চা খাবেন চলে গেল, পুজোর চাঁদা দিবেন শিরক হয়ে গেল, পার্টির চাঁদা দিবেন অন্য কাজে ব্যয় হয়ে গেল, অন্য কিছু করবেন সব শেষ হয়ে গেল। যে শ্রেণীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী বলেছেন, সেই খাতে খাতে যদি আপনি ব্যয় করেন, কবরে শুয়েছি আপনি পেয়ে যাবেন। কোনো ভরসা আছে যে আমার ছেলে আমার মরার পরে দান করবে? আছে? যতজন ছেলে মেয়ের জন্য করেছে, আমার এই 35 বছর রানিং বয়স, 35 বছর চলছে রানিং, এই জানুয়ারি ফেব্রুয়ারি মানে 2 মাস পড়েছে। তো যে লোকটা ছেলে 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 মেয়ে মেয়ে করছিল, সেই লোকটা আমার কাছে এসে বলে, ভাই তুমি যেগুলো বলো না, বলে আমি কি বলছি, আমি তো কোরআনের হাদিসের কথা বলছি, তা আমি আবার কি বলি? বলছি সত্যি, একবারে পদে পদে খেটে গেছে। যেদিন আমার স্ত্রী মারা গেছে তার 6 মাস পর থেকে আমার এই লুঙ্গিটা ধুয়ে দেওয়ার মতো কোনো লোক নেই। কোরআন তো বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেটা কিয়ামতের দিনে হবে, পৃথিবীতেই হচ্ছে। 5 নম্বরে নবী বলছেন, তাহলে 4 নম্বর প্রথম নম্বর বয়স, 2 নম্বর যৌবনের পানি, 3 নম্বরে তোমার অর্থ উপার্জন পন্থাটা কেমন ছিল, 4 নম্বর তুমি কোথায় মাল উপার্জন করে ব্যয় করেছো, পথটা ভালো ছিল না খারাপ ছিল ওটা হিসাব নেবে। আর 5 নম্বরে প্রশ্ন করবে, মাজা আমিলা ফিমা আলেমা, বলে ও মাওলানা আইনুল হক সাহেব, বীরভূম থেকে তুমি এসেছিলে, মাওলানা আইনুল হক শামসী সাহেব, ও গাঙ্গিয়া হেড মাওলানা সাহেব, ও হাফেজ সাহেব, ও পীর সাহেব, ও জ্ঞানী মানুষ, তুমি বলো, তুমি বড় বড় লেকচার দিয়েছিলে, তুমি আইনুল হক কতটুকু আমল করেছিল হিসাব দাও। বলে গাঙ্গিয়া খুব ঝেড়েছি, তুমি আইনুল কতটা করেছো ভালো কাজ হিসাব দাও, কারণ আমার সব রিপোর্ট লেখা আছে, যখন ফেরেশতাকে অর্ডার করবো সঙ্গে সঙ্গে বার করে দেবে। এটা অসম্ভব, এটা অসম্ভব বার করা। আচ্ছা বলুন তো, যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তো তখনকার ভিডিও ফুটেজ আছে না নেই? আছে। তাহলে মানুষের কাছে যদি এটা সম্ভব হয় রেখে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের কাছে ফেরেশতা রেখেছেন, তারা লিপিবদ্ধ করছে ভালো মন্দ, আর এই ফুটেজগুলো কিয়ামতের দিনে দেখানো হবে। বলে গাঙ্গিয়াতে ওই করিমের জমিতে শশা লাগানো হয়েছিল,
তুমি সন্ধ্যা 7টার পরে তুমি 3টি শশা চুরি করেছিলে, একটা চুরি করতে গিয়ে মধ্যেখানে ভেঙেছিল, ওই ফুটেজটাও কিন্তু কিয়ামতে তোমাকে দেখানো হবে। এইভাবে মানুষ লজ্জিত হয়ে যাবে। তুমি কতটুকু আমল করেছো হিসাব দাও। তুমি কতটুকু আমল করেছো? তুমি তো নিজেকে পণ্ডিত ভেবে বসেছিলে। তুমি আমল করেছো? কিছু কিছু ভালো কাজ করেছো? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের দিকে ফিরে যান। প্রথম নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস করা ঈমানের প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল ইয়াউমিল আখির। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো পরকাল হবে, কিয়ামত হবে। এই কিয়ামতের দিনটা তোমাকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল মালাইকাতি। আর ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য 15টা বলবো। এই 15টা যার মধ্যে বিদ্যমান থাকবে সে মুত্তাকি পরেজগার জান্নাতি। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদারের মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল মালাইকাতি। যত ফেরেশতা আছে আসমান আর এই জমিন পৃথিবীতে যত বিচরণ করছে ফেরেশতা, এই সমস্ত ফেরেশতাকে তোমাকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। যত ফেরেশতা আছে অগণন, কত ফেরেশতা আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। মানুষ তো গণনায় বলছে 750 কোটি এখন পৃথিবীতে আছে, তারপরে তো মারা গিয়েছে, তারপরে ভবিষ্যতে আসবে কিয়ামত পর্যন্ত। যত ফেরেশতা আছে অগণন ফেরেশতা আছে, একমাত্র আল্লাহই ভালো জানেন সংখ্যাটা কত আছে। এই সমস্ত ফেরেশতার উপরে তোমাকে না দেখে বিশ্বাস করতে হবে। এটা ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কিতাবি। কুরআন বলছে সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 177। যাদের ইন্টারনেট আছে, মোবাইলে কোরআনের অ্যাপস আছে, তরজমা আছে, মানে আছে, আপনি নেটে সার্চ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কিতাবি। আমি আসমানি ধর্মগ্রন্থ যে রাসূলদেরকে উপরে যাদের উপরে আমি অবতীর্ণ করেছি, ওই আসমানি ধর্মগ্রন্থ কিতাবগুলোকে তোমাদের বিশ্বাস স্থাপন করা। যেমন আমি দাউদ নবীকে আমি জাবুর দান করেছিলাম, এই জাবুর কিতাবটা তোমাদের না দেখে বিশ্বাস করা। মুসা আলাইহিস সালামকে আমি একটা কিতাব দিয়েছিলাম, কিতাবটার নাম তাওরাত, এই তাওরাত কিতাবটা তোমাদেরকে বিশ্বাস স্থাপন করা। ঈসা আলাইহিস সালামকে আমি কিতাব দান করেছিলাম, ইনজিল কিতাব, এই কিতাবটা তোমাদের বিশ্বাস স্থাপন করা। আর শেষ নবী, চূড়ান্ত নবী, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব কুরআনুল কারীম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শেষ নবী মুহাম্মদকে আমি যে কিতাবটা দিয়েছিলাম কুরআনুল কারীম, এই সমস্ত কিতাবের উপরে তোমাদের বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলছেন, আমি বলছি না, শুধু অনুবাদ করছি আরবিটা। আসমানি ধর্মগ্রন্থ কিতাব এই যাদেরকে দেওয়া হয়েছে, এদের এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আমরা অনেকে জানি, অনেকে জানি না। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে, অনেকে যারা জানেন না জেনে নেন। নবী বলা হয় যাদেরকে আল্লাহ স্বয়ং এমনি খবর জানিয়ে দেন, নামা এমনি মানে খবর দেওয়া। আর রাসূল বলা হয় যাদেরকে বই আকারে কিতাব দেওয়া হয়েছে, এরা হচ্ছে রাসূল। আর যাদেরকে এমনি আসমানি খবর জানানো হয়েছে কানে, তারা হচ্ছে নবী। হযরত মুসা হচ্ছে রাসূল, তাওরাত কিতাব পেয়েছেন। জাবুর, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন রাসূল, জাবুর কিতাব পেয়েছেন। ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন রাসূল, উনি নবী বটেন, রাসূলও বটেন। মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নবী বটে, রাসূলও বটে, কারণ কিতাব পেয়েছেন সেই হিসেবে তিনি রাসূল। আর এমনি আসমানি খবর পাওয়ার জন্য তিনি নবী। আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীও ছিলেন, তাকে কিতাব দেওয়া হয়েছে, তিনি রাসূলও বটে।
একটা আলেম সে মাওলানাও হতে পারে, হাফেজও হতে পারে, না পারে না? সে মাওলানাও হতে পারে, হাফেজও হতে পারে, মানুষ তো একটা। তাহলে রসুল যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওরা রসুল, আর যাদেরকে আসমান থেকে শুধু খবর জানানো হয়েছে এনারা হচ্ছে নবী। তা আমার নবী, আপনার নবী তথা সারা পৃথিবীর সমস্ত সারা জাহানের যিনি একেবারে রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরআনুল কারীম যার উপরে অবতীর্ণ করা হয়েছে সেই কোরআনে 177 নম্বর আয়াত বলছে কিতাব বিশ্বাস করো। আল্লাহ নিজে বলছেন যে কিতাবগুলির উপরে তুমি বিশ্বাস স্থাপন করো। তবে জবুরে যে কথা বলা হয়েছে, ওই জবুরে যে আইন বলা হয়েছে ওটা তোমরা মানবে না, তবে আল্লাহ দিয়েছে কিতাব এটা মানো। যে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে এটা তোমরা মাথায় লোড করো, কিন্তু ওই কিতাবে যে হুকুম আছে, নিয়ম কানুন আছে, ওটা তোমাদের মানার দরকার নেই, ওটা মানতে হবে না। কোরআনের আইন মানো। জবুর আসলো, জবুরের পরে আসলো তাওরাত, তো বলছি জবুর ছেড়ে দাও, এখন তাওরাত মানো। তাওরাত আসলো, তাওরাত আসার পরে তাওরাতে আইন মানতে লাগলো। আল্লাহ তাআলা আবার ঈসা নবীকে ওই ইনজিল কিতাব দিলেন, বলছে তাওরাত ছেড়ে ওর হুকুম ছেড়ে দাও, ইনজিলের হুকুম মানো। ইনজিল দেওয়া হলো, ইনজিলের পরে আবার কোরআন আসলো। আল্লাহ বলছিল ওই ইনজিলের যে আহকাম হুকুম আছে ওটাকে বাদ দিয়ে কোরআন যা বলছে সেই আহকাম হুকুম তোমরা মেনে নাও। তাই আল্লাহ বলছেন ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কিতাবি, আসমানি ধর্মগ্রন্থ যত কিতাব আছে, তাওরাত ওটা মেনে নাও আল্লাহর পক্ষ থেকে। জবুর কিতাব যেটা এসেছে দাউদ নবীর উপরে ওটা আল্লাহর পক্ষ থেকে। ইনজিল কিতাব যেটি ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, যেটা খ্রিস্টানরা বাইবেল বলে, ওই ইনজিল কিতাবটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাও তোমরা মেনে নাও। ইনজিল আলাদা কিতাব, বাইবেল আলাদা কিতাব। যেটা ইনজিল সেটা হিব্রু ভাষাতে আছে, আসল কিতাবটা খ্রিস্টানদের কাছে নেই, নকল নিয়ে টানাটানি করে। এই ইনজিল কিতাবটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেটা তোমরা মেনে নাও। আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেওয়া হয়েছে কোরআনুল কারীম ওই টেবিলে নামানো আছে, এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর বিধান আইন তোমরা মেনে নাও। ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্যটা কিতাব মেনে নেওয়া। 5 নম্বর হলো ইমানদারের 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ান নবিয়্যিন। এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, এই সমস্ত নবীদেরকে তোমাদেরকে না দেখে মেনে নিতে হবে। আল্লাহর পক্ষ থেকে এই নবী সব এসেছে। তাই আল্লাহ বলছেন কুরআন সূরা বাকারা 177 নম্বর আয়াত, ওয়ান নবিয়্যিন, অসংখ্য নবী যারা এসেছে এই পৃথিবীর বুকে মানুষকে পথ দেখা দিয়ে এসেছে, তাওহীদের মানি বলতে এসেছে, আল্লাহ এক, আল্লাহ একক, এই কথাটা মানুষকে বলতে এসেছে। মূর্তি পূজা করা হারাম, চন্দ্র সূর্যের পুজো করা হারাম, এই ঠাকুর পুজো করা হারাম, এই কথাগুলো যিনারা বলতে এসেছেন ওই সমস্ত নবীদের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, বিশ্বাস স্থাপন করো, মেনে নাও। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে 6টা হলো, 15টা বলবো, আর অন্য জায়গায় অনেক আছে। এই 15টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে আপনি জান্নাতে যেতে পারবেন। 6টা হলো, 5টা হলো, 5টা। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদারের 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি। আল্লাহ বলছেন আমি যাদেরকে মহব্বত নিয়ে মাল ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, জমি জায়গা দিয়েছি, অর্থ দিয়েছি, সোনা দানা দিয়েছি, আল্লাহ বলছেন ওই মহব্বত নিয়ে মাল থেকে তোমরা কি করো,
যাবিল কুরবা, তোমার রক্তের রিলেটিভ যারা আছে, রক্তের সম্পর্ক যারা আছে, তোমার নিজের ভাই আছে, তোমার চাচাতো ভাই আছে, তোমার পাড়া আছে, তোমার প্রতিবেশী আছে, তোমার গাঙ্গিয়া যারা গরিব মানুষ আছে, ওই প্রতিবেশী রিলেটিভ যারা রয়েছে, ওই রিলেটিভ মানুষদেরকে কি করো, তোমার অর্থ তুমি ব্যয় করো, যাবিল কুরবা, আত্মীয় স্বজন করো, পাড়া প্রতিবেশী করো, তোমার মাদ্রাসায় যারা রয়েছে, গ্রামে যারা রয়েছে রিলেটিভ, সেখানেও তুমি ব্যয় করো। 6 নম্বর যাবিল কুরবা, কারাবাত রিশতেদার যারা রয়েছে, নিকটতম আত্মীয়। তোমার ভাই আব্দুর রহিম গরিব মানুষ, ভ্যান টানে, ভাসিলা স্টেশন থেকে গাঙ্গিয়া ভ্যান টানে, গরিব মানুষ, শরীর খারাপ, 3 দিন ভ্যান টানতে পারেনি, বাচ্চাটা শরীর খারাপ, ওষুধ কিনে দেওয়ার মতো তার কাছে পয়সা নেই, অর্থ নেই। আপনি নিজের ভাই আব্দুল করিম, আপনার নিজের ভাই, ওই আব্দুল করিমের 3 দিন চুলো জ্বলেনি, আগুন জ্বলেনি, তুমি হিসাব খবর নাও, দেখো তোমার নিজের আব্দুর রহিম ভাই আজ 3 দিন ফ্যান টানতে পারেনি, তার চুলো জ্বলেনি, আগুন জ্বলেনি, খাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, তুমি খোঁজ নাও তোমার ভাইকে। তুমি নিজের ভাইকে যদি 3টে রুটি দাও, তোমার নিজের ভাই আব্দুর রহিম একে যদি তুমি 3টে রুটি দান করো, তোমার চাচাতো ভাই যদি আব্দুল করিম হয়, তাহলে তাকেও কিন্তু 2টো রুটি তাকে দিতে হবে। কুরআন বলছে তোমার ভাই নিজের হলে তুমি 3টে যদি দাও, তোমার চাচাতো ভাই সে বাপের সম্পর্কে রিলেটিভ আছে, ওকেও 2টো রুটি দিতে হবে। আর তোমার গাঙ্গিয়াতে যদি কোনো হিমরম টুডু বাস করে, নারগোপাল পাল বাস করে, বটু মোড়ল ঘোষ বাস করে, চ্যাটার্জি বাস করে, ব্যানার্জি বাস করে, যদি কোনো শিডিউল ক্যাস্ট যদি এই গাঙ্গিয়ায় বসবাস করে, তোমার প্রতিবেশী, তোমার পাশে যদি বাড়ি হয়, তোমার এলাকায় যদি বাড়ি হয়, আর খাবার জন্য পেটের খোদার তাড়নায় যদি তোমার কাছে হাত পায়, তুমি তাকেও 1টা রুটি দেবে। কুরআন বলছে আল্লাহ তুমি দাও। যদি তোমার কাছে হাত পাতে অসহায়, ছেলেটা শরীর খারাপ, ছেলেটা টিউশনি ফি দিতে পারেনি, স্ত্রীর শরীর খারাপ, ওষুধ কিনতে পারেনি, ভাই কিছু টাকা দিয়ে সহযোগিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাল মালা, আমি যে অর্থ দিয়েছি আলা হুব্বিহি, হুব্বুন মানে পছন্দনীয়, মহব্বতীয় মাল, এই মহব্বতীয় মাল থেকে কি করো, যাবিল কুরবা, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে দিয়ে দাও। তোমার নিজে ভাইকে 3টে রুটি দিয়েছো, ঠিক আছে, তোমার চাচাতো ভাইয়ের শরীর খারাপ, ওকেও 2টো রুটি দিতে হবে। আর তোমার পাড়াতে যদি কোনো চ্যাটার্জি বাস করে, শিডিউল কাস্ট বাস করে, তার নাম হিমরম টুডু, তার নাম নারগোপাল পাল, তার নাম বটু মোড়ল ঘোষ, যদি তোমার প্রতিবেশী হয়, আর যদি পেটের খিদের তাড়নায় তোমার কাছে হাত পাতে, তুমি তাকেও দেবে। প্রতিবেশী তুমি তাকে দাও, পেটের খিদের জন্য আছে তুমি তাকে দাও। 7 নম্বরে আল্লাহ বলছেন, 6 নম্বর হলো যাবিল কুরবা, 7 নম্বরে বলছেন ওয়াল ইয়াতামা, আর তোমার যদি গাঙ্গিয়াতে ইয়াতিম থাকে, দেগঙ্গা থানার আন্ডারে যদি ইয়াতিম থাকে, বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি ইয়াতিম থাকে, অল উত্তর 24 পরগনা যদি ইয়াতিম থাকে, পশ্চিম বাংলা থাকে, তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর যে কোনো প্রান্ততে যদি থাকে, বিশেষ করে আপনার গ্রামে মাদ্রাসা আছে, এখানে যদি ইয়াতিম বাচ্চা থাকে, গাঙ্গিয়াতে যদি ইয়াতিম বাচ্চা পড়াশোনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ইয়াতামা, ইয়াতিম শব্দটা এক বচন, বহু বচন হচ্ছে ইয়াতামা। পৃথিবীতে যত ইয়াতিম বাচ্চা আছে, সমস্ত ইয়াতিমকে তোমার ওই মহব্বতের মাল দিয়ে তুমি তাকে সহযোগিতা করো। হয়তো গাঙ্গিয়া মাদ্রাসায় ইয়াতিম পড়াশোনা করে, তোমার অর্থ দিয়ে তুমি ওই বাচ্চা ইয়াতিম বাচ্চাটাকে সহযোগিতা করো। তোমার হয়তো ভাগ্নি আছে, স্বামী মারা গেছে, ছেলেটা বাপ হারা হয়েছে, ইয়াতিম বাচ্চা আছে, তুমি তাকে সহযোগিতা করো। তোমার বোনের স্বামী মারা গেছে, তোমার ভাগ্নি ইয়াতিম হয়ে গেছে, তুমি তাকে সহযোগিতা করো। তোমার পার্শ্ববর্তী এলাকায় তোমার বাচ্চা, অনেকের বাচ্চা ইয়াতিম হয়েছে, সহযোগিতা করো। কোরআন বলছে
বলছি ওয়াল ইয়াতামা, পৃথিবীতে যত ইয়াতিম আছে সমস্ত ইয়াতিম তোমার কাছে যদি হাত পাতে তুমি তাকে সহযোগিতা করো, সাহায্য করো। ইয়াতিম বাচ্চা কোথায় বেশি পাওয়া যায়? মাদ্রাসায়। কোথায় পায়? মাদ্রাসায় বেশি থাকে। আর এটা সকাল সন্ধ্যা কি করে যাবেন? অত সহজ জিনিস নয়। ফজরের নামাজ পড়াটা ভাবছেন সহজ? ফজরের নামাজ পড়াটা কি আপনাদের কাছে সহজ? এই যে ছোট ছোট বাচ্চা, আপনি গবেষণা করবেন, ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে গবেষণা করবেন, উপায় হবে। 7 বছর, 5 বছর, 10 বছর যাদের বয়স, ফজরে যখন মুয়াজ্জিন আযান দেয় তারা ওই ঠান্ডা লেপটা তাদেরকে কষ্ট হয় ছাড়তে, তারপরেও ছেড়ে ঠান্ডা পানিতে উজু করে তারা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। যখন দাঁড়িয়ে যায় পৃথিবীর সব কিছু তারা ভুলে যায়, আল্লাহকে তারা আল্লাহর কাছে সব সময় কোরআন আর হাদিস নিয়ে তারা পড়ে থাকে। আর এটার বরকতে আপনার গ্রামে বালা মুসিবত থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। কোনদিন ভেবেছেন আপনার নিজের সন্তানটা ফজরের নামাজ কদিন পড়েছে বলুন? আপনার বৌমা, ছেলের বউ কদিন ফজরের নামাজটা ঠান্ডা পানিতে উজু করে পড়েছে? কিন্তু ওই এতিমটা গাঙ্গিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, ওই বাচ্চাটা আজানের সাথে সাথে লেপ কেদা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি উজু করে আল্লাহু আকবার। ওর কারণে গোটা গাঙ্গিয়া, গোটা দেগঙ্গা থানা আন্ডারে ওই কোরআনের কারণে, কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে বালা মুসিবত গাঙ্গিয়া থেকে দূর করে দেয়। আপনার নিজের সন্তান পড়ে না, সেটা করছে, আপনি সহযোগিতা করবেন। ওদেরকে সহযোগিতা যদি করেন, ওদের মাথায় যদি হাত বুলিয়ে দেন, আপনি 10টা নেকি পেয়ে যাবেন, শুধু হাত বুলিয়ে দেন। আজকে আমরা ভাবি না, চিন্তা করি না, আমার করছে, আমার বলে কিছু আছে? কিচ্ছু নেই। আজকে যদি আপনি চিন্তা করুন, যদি আপনার ক্ষুধা না খাস, আল্লাহ না করুন, যদি স্ত্রী মারা যায় বৃদ্ধ অবস্থায়, আর সেই স্বামী যদি বিছানায় 1 মাস পায়খানা করে, 1 মাস 30টা দিন যদি সকাল সন্ধ্যা ওই বৌমারা যেখানে রেখে দেবো ওই কেঁতাতে যদি আপনি পায়খানা করেন, আপনার দেখার লোক হবে না। বউ বলুন, মেয়ে বলুন, বৌমা বলুন, ছেলে বলুন, পাড়া প্রতিবেশী বলে, আত্মীয় স্বজন বলুন, কেউ দেখবে না। এমনকি নিজের স্ত্রীও পর্যন্ত দেখবে না নোংরা, বারবার নোংরা করলে তার কাছে ওটা ঘৃণা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল ইয়াতামা। যত ইয়াতিম বাচ্চা আছে, যারা পড়াশোনা করে ইয়াতিম বাচ্চা যারা রয়েছে, ওই ইয়াতিমদেরকে তোমরা কি করো? অর্থ দিয়ে তাদের সাহায্য করো, সহযোগিতা করো। ইয়াতিম বাচ্চা কেউ নেই, কি করে? এখন কি করে? যে বাপ মারা গিয়েছে, বোনের স্বামী যদি মারা যায়, ছেলে যদি থাকে, এ যদি মামাদের ঘরে থাকে, 2 দিন পরে গন্ডগোল ঝামেলা করে ওকে বিদায় করে দেয়। কার জন্য করছো, আর কিসে করছো, আর কিভাবে করছো? দম পড়ালে সব শেষ। ওই মরলে যখন কবরে রেখে দেবে না, তখন এবার সব ক্লিয়ার। সেই দিনে বুঝবেন যে ওই ইমাম সাহেব আর মাওলানা সাহেব যে কথাগুলো মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, জালসাতে যেগুলো বলতো, আজ পদে পদে সেগুলো আজ বুঝতে পারছি। যদি কথাগুলো মেনে নিতাম, কোরআনের কথাটা যদি মেনে নিতাম, হাদিসের কথাটা যদি মেনে নিতাম, তাহলে আজকে আমি এই মুসিবত, এই দুঃসহের মধ্যে আজকে আমাকে থাকতে হবে। ইমানদারের 8 নম্বর পরিচয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনের 8 নম্বর পরিচয় হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। 8 নম্বর পরিচয় হলো পৃথিবীর বুকে যত মিসকিন আছে, মাসাকিন বহুবচন, মিসকিনের জমা হচ্ছে মাসাকিন। পৃথিবীতে যত মাসাকিন রয়েছে, তোমার কাছে যদি আসে তুমি তাকে সহযোগিতা করো, সাহায্য করো। মাসাকিনদেরকে দাও। মাসাকিন কোথায় পাবে? মাদ্রাসায় পাবে, মুসাফির মসজিদে আপনি পেয়ে যাবেন, গ্রামগঞ্জে পেয়ে যাবেন। মুর্শিদাবাদ থেকে আসবে, মালদা থেকে আসবে, বীরভূম বর্ধমান থেকে আসবে, কলকাতা থেকে আসবে, হাওড়া আসবে, দিনাজপুর আসবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে আসবে। যখন মাসাকিন হিসাবে তোমার কাছে আসবে, তুমি তোমার ওই মহব্বতের টাকা অর্থ দিয়ে তাকে সাহায্য করো। কোরআন বলছে করো।
8 নাম্বার। 9 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের 9 নম্বর আলামত হলো ওয়াবুনাস সাবিল। আর রাস্তার মুসাফির যারা আছে, এই মুসাফিররা তোমার কাছে যখন আসবে, তুমি যতটুকু পারো কতটুকুই তুমি তাকে সাহায্য করো, তাকে সান্ত্বনা দিয়ে দাও। যদি তুমি নাও দিতে পারো, মিষ্টি কথা বলে, সুন্দর বাক্য দিয়ে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার কাছ থেকে তুমি বিদায় করে দাও। আল্লাহ এই জন্যই বলছেন 9 নম্বর মুমিনের আলামত হলো ইবনুস সাবিল। ইবনুন মানে পুত্র, সাবিল মানে রাস্তা, রাস্তার ছেলে মানে মুসাফির মানুষ। মুফাসসিরগণ বলছেন ইবনে সাবিলের অর্থ হচ্ছে মুসাফির মানুষ। এই মুসাফির মানুষ যখন তোমার কাছে আসবে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, বর্ধমান থেকে, বীরভূম থেকে, নদিয়া থেকে, যখনই তোমার কাছে আসবে তুমি তাকে সাহায্য করো, সাহায্য করো। যদি তুমি 10 টাকা দাও, 1 মাসের মধ্যে আপনি প্রমাণ পেয়ে যাবেন। একবারে অন্তরটা খালেস রেখে আপনাকে বলবেন যে আমি তোমার হস্তে দিয়ে দিলাম, আল্লাহ ভালো কাজের জন্য দিয়ে দিলাম। দেখবেন যদি একবারে হাতে হাতে আপনি পেয়ে যাবেন। সেই বিশ্বাস, সেই ঈমান নিয়ে আপনাকে করতে হবে। তবে সব এই যেটা খাবে এটা হালাল হতে হবে, যেটা করবে এটা হালাল টাকা হতে হবে। আর এই হলার যেটা আছে, এই হলারে হালাল জিনিস যেতে হবে, পরিমাণ কম হোক। একবারে শুদ্ধ ইনকাম, শুদ্ধ টাকা, শুদ্ধ খাদ্য নিয়ে যদি খেয়ে আল্লাহকে ডাকো, আল্লাহ শুনবে। আর আমরা নামাজ পড়ছি আর মন রয়েছে স্টেশনে, হয় নামাজ পড়ুন। আল্লাহ রসুল বলছে আযান যখন দেয় মুয়াজ্জিন, শয়তান মানে বাক্যর্ম করতে করতে ছোটে, আবার আযান শেষ আবার চলে আসে, ইকামত শুরু হয় আবার শয়তান পালিয়ে যায়, আবার ইকামত শেষ হয় আবার নামাজের মধ্যে শয়তান চলে আসে। আল্লাহ রাসূল বলছেন আমি শয়তানকে দেখছি, গ্যাপগুলো বন্ধ করো। এই যে পায়ে পা লাগাতে হয় কেন? বুখারী হাদিস। যে আল্লাহ রাসূল বলছে আমি শয়তানকে ঢুকতে দেখছি নামাজে, বন্ধ করো যেন শয়তান না আসতে পারে। একবারে পদে পদে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন যে কত টাকা ইনকাম ছিল, কত টাকা ব্যয়, কত টাকা আয়, সব হিসাব হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদারের 9 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াবুনিস সাবিল। রাস্তার মুসাফির মানুষ যারা আছে, এই মুসাফির মানুষদেরকে তোমরা দান করো, ব্যয় করো। 10 নম্বরে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদারের 10 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। ভাই শুধু কোরআন বলে অনুবাদ করছি, ব্যাখ্যাতেও যায়নি, কোরআনের অনুবাদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। 10 নম্বর হলো যদি কোনো অসহায় মানুষ, কোন দরিদ্র মানুষ, অভাবী মানুষ, দুস্থ মানুষ, সায়েল কাঙাল মানুষ যদি তোমার কাছে এসে কাঙালের মতো, ভিক্ষুকের মতো যদি তোমার দরবারে এসে অসহায় 2 হাত তুলে কাকুতি মিনতি সহকারে তোমার কাছে অর্থ চায়, আজকে আমার খাওয়া হয়নি, আজকে আমার শরীর খারাপ, স্ত্রীর শরীর খারাপ, আমার মেয়েটার শরীর খারাপ, বালসার হসপিটালে রয়েছে, হসপিটাল জবাব দিয়েছে, নার্সিং হোমে নিয়ে গিয়েছি, অর্থের দরকার, এরকম মানুষ যদি তোমার কাছে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার অর্থ দিয়ে তুমি তাকে সাহায্য করো। আল্লাহ এই জন্যই বলছেন ঈমানদারের 10 নম্বর বৈশিষ্ট্য, তুমি দান যদি তাকে করো, সহযোগিতা করো, তোমার মধ্যে ঈমানের বৈশিষ্ট্য থাকবে, ঈমানদারের বৈশিষ্ট্য থাকবে। আর যদি তুমি তাকে না দাও, তাহলে তোমার খাতাটা মুনাফিকের খাতায় নাম চলে যাবে। 10 নম্বর হলো তোমার কাছে অভাবী মানুষ এসেছে, নিরুপায় হয়ে মানুষ তোমার কাছে এসেছে, তুমি তাকে ফিরিয়ে দিও না, যতটুকু পারো তুমি সাহায্য করো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। সাইল মানে অতি দরিদ্র, কাঙাল, অভাবী মানুষ তোমার কাছে এসেছে, তুমি তাকে সাহায্য করো। আর 11 নম্বর হচ্ছে ওয়া ফির রিকাব। রিকাব মানে গোলাম আজাদ করা,
গোলাম আজাদ করার প্রথা তো আমাদের এই ভারতবর্ষে এই সৌদি আরবে আছে, কিন্তু মুফাসসিরগণ বলছেন, রিকাবের তাফসীর করতে গিয়ে বলছেন ভারতবর্ষে জেলখানা আছে, ভারতবর্ষে থানা আছে, প্রত্যেক জেলাতে শত শত থানা আছে, পশ্চিমবাংলা 500-র উপরে থানা আছে। এই থানাতে যদি কোনো মুসলমান ভাই আটকে দেয়, যদি গাঙ্গিয়া আপনাদের এই থানায় আটকে দেয়, বসিরহাট জেলে যদি আটকে দেয়, কলকাতা আলিপুর জেলে যদি কোনো নামাজি মানুষ মুসলমান যদি আটকে দেয়, বিনা কারণে বিনা অপরাধে যদি ধরে নিয়ে দেয়, তুমি মুসলিম হিসেবে তোমার অর্থ দিয়ে ওই ব্যক্তিটাকে, ওই নামাজি ব্যক্তিটাকে তুমি টাকা দিয়ে মুক্ত করে দাও। তোমার গাঙ্গিয়া কোনো যুবক, কোনো ভাইকে, নামাজি ভাইকে কোনো কারণে হয়তো জেলে চলে যেতে হয়েছে, আপনি টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনি তাকে থানা থেকে ছাড়িয়ে দেন বা জেল থেকে তাকে মুক্ত করে দেন। এই জন্যই আল্লাহ বলছেন 11 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াফির রিকাব। তোমার অর্থ দিয়ে, টাকা দিয়ে তুমি ওই তোমার ভাইকে, তোমার প্রতিবেশীকে তুমি মুক্তি করে দাও। থানাতে নিয়ে গেছে, তুমি থানার ওসিকে টাকা দিয়ে তাকে মুক্ত করে দাও। কারণ এই জন্যই তুমি দেবে, তোমার ভাই থানাতে যখন থাকে আর গাঙ্গিয়া মাদ্রাসায় মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাই মানে এসো, সলা মানে নামাজ, ওরে নামাজে আয়। হাই মানে আসা, সলা মানে নামাজ, ওরে নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, নামাজ তোমাকে পরিত্রাণ দেবে। হাই মানে এসো, ফালা মানে পরিত্রাণ। তুমি যদি নামাজে এসো, নামাজ তোমাকে পরিত্রাণ দেবে। ওই ভাই জেলখানায় বসে বসে মুয়াজ্জিনের আজান শুনে আর কষ্ট পায়, আল্লাহ বলছেন তোমার অর্থ দিয়ে তুমি তোমার ওই ভাইটাকে মুক্ত করে দাও। যদি তুমি করে দাও, ইমানদারের 11 নম্বর বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকবে, মুক্ত করে দাও, আযাব করে দাও। বিনা কারণে চলে গিয়েছে, তুমি তাকে করে দাও। 11 নম্বর হলো। 12 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 12 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকামাস সালাতা। ইমানদারের 12 নম্বর বৈশিষ্ট্য হলো যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে। নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ তুমি কায়েম করো। কায়েম করা মানে হচ্ছে 5 জনকে ডেকে এনে পড়া। তুমি শুধু নিজেই ঘন ঘন মসজিদ গেলে, বাড়ি আসলে, এটার নাম কায়েম নয়। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। 5 জন বেনামাজি রাস্তায় জুয়া খেলে, তাস খেলে, ওই 5 জনের কাছে গিয়ে, ভাই যা করেছিস তওবা করে এবার মসজিদে আয়, নামাজ ধর, পূর্বেকার যত গুনাহ আছে আল্লাহর কাছে ক্ষমা চা, তওবা আস্তাগফিরুল্লাহ পড়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মসজিদে নামাজে সাজদায় বল, আল্লাহ তোর ক্ষমা করে দেবে, ভালো হয়ে যা। নামাজ এই মুমিন যারা হবে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে। এই মজলিসে যত মানুষ এসেছেন, মা বোনরা যেখানে শুনছেন আমার বক্তৃতা, কোরআনের কথা, হাদিসের কথা, আজ কি মিলিয়ে নেবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে, বা কোনো চাকরির ক্ষেত্রে যদি কোনো আপনি টেনশনে ভুগছেন, বা ছাত্র জীবনে কোনো টেনশনে ভুগছেন, একেবারে সরাসরি নামাজে গিয়ে উজু করে, ফরজ নামাজে অত সময় পাওয়া যাবে না, 10 মিনিটের শেষ, নফল সুন্নতে যখন দাঁড়াবে, তোমার নিজের যত যা কিছু আছে, কপালটা ওই মাথাতে সাজদারত থেকে ওই দুবার সোনা রাবিয়াল আলা, সোনা রাবিয়াল আলা 3 বার করে দেবে, আল্লাহ আসসালামু আলাইকুম, না 5 থেকে 6 মিনিট কপালটা মাটিতে ঠেকে তোমার যে নিজের মনের ক্ষোভ, যেটা দুঃখ, যেটা বেদনা, সেই বেদনাটা তোমার রবকে বলো, তোমার রব 1 মাসের মধ্যে সেটা ফায়সালা ইনশাআল্লাহ করে দেবে।
বলেছো তুমি কোনোদিন তোমার রবকে যে আমি এই টেনশনে ভুগছি, আমি এই যন্ত্রণায় ভুগছি, আমার এই রোগ আল্লাহ হয়েছে, আমার রোগটাকে শরীর থেকে তুমি দূর করে দাও? একবার বলেছো? বলনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মুমিনের 12 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকামাস সালাত। যারা মুমিন হবে নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে। যেখানেই থাক, কটা হলো, কত সময় হলো, তাড়াতাড়ি গিয়ে মসজিদে গিয়ে কি করে সালাত আদায় করবে। 13 নম্বর মুমিনের বৈশিষ্ট্য, আমি বলেছি 15টা বলবো, 15টাই বলে দেব। 13 নম্বর হলো ওয়াতাজ যাকাত। আর মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা যাকাত প্রদান করে দেবে। যাকাত মাদ্রাসায় দিয়ে দেবে, যাকাত মাদ্রাসায় দেবে, যুদ্ধের ক্ষেত্রে দেবে। কিন্তু যাকাতের টাকা মসজিদে হারাম, ধনীদের দেবে, ধনীদের নেওয়া হারাম, ধনীদের দেওয়া ফরজ দিতেই হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় যাকাতের কথা বলেছেন, আর 83 জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। 82 জায়গাতে কায়েম করার কথা বলেছেন, আর এক জায়গাতে নামাজ পড়ার কথা বলা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারে বলেছেন নবী তুমি নামাজ পড়ো আর কুরবানি করো। তাহলে 82 জায়গাতে নামাজ কায়েম করো, এক জায়গাতে নামাজ পড়ো, মোট 83 জায়গা হলো। আর যাকাতের কথা মোট 82 জায়গাতে আল্লাহ বলেছেন যাকাত দিয়ে দাও। তুমি তোমার অর্থটাকে, তোমার শরীরটাকে তুমি পবিত্র করে নাও। আল্লাহর রাস্তায় যে টাকা, যে অর্থ তুমি তার রাস্তায় ব্যয় করে দাও। তোমার মাদ্রাসা আছে, তুমি দেখো, তোমার অর্থ রয়েছে, তুমি দাও। ছেলে বলছেন, ছেলের কথা বলছেন, যদি আপনি মরে যান, মৃত্যুর পরে কবরস্থানে কদিন বাপের জন্য দোয়া করতে যাই, দেখবেন দেখবেন। যদি ওর প্রয়োজন হয় কবরস্থানে কোনো কিছু আনতে, তাও অন্যজনকে পাঠাবে যে আমার ভয় লাগছে যাবো না, বলে আমার ভয় লাগছে কবরস্থানে আমি যেতে পারি না, বলে রাত্রে আপু আমি এই রাস্তায় রেলগেট থেকে নেমে কি করে যাবো, তুমি একটু বাইরে বল, ওখান পর্যন্ত এসো না, আমি একা কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতে পারছি, ও ভয় লাগছে। যদি তোমার ভয় লাগে, ওই কবরে টান টান হয়ে তুমি শুয়ে থাকবে, তোমার তখন কে দেখবে, হিসাব করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতাজ যাকাত। যারা মুমিন হবে তারা যাকাত প্রদান করে দেবে। 14 নম্বর হচ্ছে, 14 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য হলো যারা ইমানদার হবে, অঙ্গীকার করলে পূরণ করবে। মসজিদে 2 বস্তা মাটি দিয়ে দেবে, মাদ্রাসায় 1 ফুট বালি দিয়ে দেবে, মাদ্রাসায় 1 ফুট পাথর দেওয়ার দরকার ছিল, ওয়াদা করেছে দিয়ে দেবে। মাদ্রাসায় 1 কুইন্টাল রড দেবো বলেছে দিয়ে দেবে, মাদ্রাসায় মাটি দেবো বলেছে দিয়ে দেবে। ওয়াদা যখন করবে, ওয়াদা সঙ্গে সঙ্গে তারা পূরণ করে দেবে। আর যদি ওয়াদা না করে, মুমিনের উল্টো মুনাফিকের খাতায় নাম যাবে। ওয়াইজা ওয়াদা ফাকলাফা। মুনাফিকের কয়েকটি আলামত আছে, এক হাদিসে 3টে, অন্য হাদিসে 4টা আছে। মুনাফিকের আলামত হচ্ছে ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, ভঙ্গ করে। আর এরই উল্টো হচ্ছে যারা মুমিন হবে ওয়াদা পূরণ করবে। 14 নম্বর। আর একটা বাকি 15 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াজ-যাররা ওয়া হিনাল বাস। যখন তোমার সামনে লাভ লোকসান যখন চলে আসবে, ক্ষতি হয়ে যাবে, যুদ্ধের মধ্যে লড়াই হচ্ছে, মুসলিমদের সাথে আউট অফ মুসলিম কাফের বেঈমানদের লড়াই চলছে, ধৈর্য অবলম্বন করো। তোমার সন্তান কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়ে চাকরি শুরু করবে, জয়েন হবে, পার্মানেন্ট বাড়িতে এসেছে, রাতে হঠাৎ করে মারা গেল, তোমার হালের গরুটা চলে গেল, তোমার স্ত্রী মারা গেল, তোমার যুবতী মেয়ে কন্যা তোমার কাছ থেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল। এই দুঃখ বেদনা তোমার সামনে যখন উপস্থিত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াজ-যাররা। তুমি সেই সময় তুমি ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো।
মুসলমানদের সাথে বিধর্মীদের লড়াই চলছে, তোমার লড়াই। আল্লাহর কাছে ডাকো আর ধৈর্য অবলম্বন করো, তুমি ফল পাবে, তুমি ফল পেয়ে যাবে। এই 15টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, আল্লাহ একটা কোরআনের ওই আয়াতের লাস্ট অংশ বলে দিচ্ছেন যে এই সাবজেক্টগুলো পৃথিবীতে দেওয়া হয়েছে, আর রেজাল্টটা যেদিন দেবে আমাদের পশ্চিমবাংলা মধ্য পরিষদ বোর্ড, পশ্চিমবাংলা মাদ্রাসা পরিষদ লেখা থাকে না, মাদ্রাসা বোর্ড রেজাল্টটা মার্কশিটে থাকে কিনা, এই 15টা সাবজেক্ট থাকবে, আর ওই নিচে সাবজেক্ট গুলো থাকবে, আর উপরে হেডলাইন লেখা থাকবে যেমন পশ্চিমবাংলা মধ্য পরিষদ বোর্ড। এইভাবে ওই সার্টিফিকেটে লেখা থাকবে, প্রথম নম্বর লাইনে থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ বলবেন তোমরা সত্যবাদী, তোমরা সত্যবাদী, তোমরা সত্যবাদী। আর দ্বিতীয় লাইনে লেখা থাকবে ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, তোমরা হচ্ছে পরেজগার, তোমরা হচ্ছে মুত্তাকি পরেজগার মানুষ। তোমাদের জন্য আল উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রবেশ করো। এই 15টা বৈশিষ্ট্য